ব্যবসা করতে আসছেন, ব্যবসা করার পরে আপনি ব্যবসার টাকা দিয়ে একটা ট্যুর করতেছেন। ইন্টারন্যাশনাল ট্রেডিং করার জন্য, সারা পৃথিবীতে ব্যবসা করার জন্য এখন আর ইংরেজি জানা লাগে না। আমেরিকার ভিসা পেতে, ইউরোপের ভিসা পেতে, ফ্রান্সের ভিসা পেতে সহায়ক হবে। কেউ কাজ শুরু করেনি, এরকম বিষয় নিয়ে আমরা কাজ করে থাকি। যেমন ধরেন বেকার সমস্যার সমাধান, যেমন ধরেন চায়না থেকে কীভাবে মাল আপনি বাংলাদেশে খুব কম খরচে নিয়ে যাবেন এবং এটার মাধ্যমে আপনি সমাজ গঠনে অবদান রাখবেন। ক্ষুদ্র আকারে ব্যক্তিগত উদ্যোগে দেখে এসব কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় এর উপরে কাজ করার চেষ্টা করতেছি। এবং ট্যুরিজম সেক্টরটাকে আমরা ডেভেলপ করতে পারি, আপনি ডেভেলপ করতে পারেন। আপনার একটা পদক্ষেপ এটা আমাদের সমাজ পরিবর্তনে অনেক বড় ভূমিকা হতে পারে। আসসালামু আলাইকুম। আমাদের এই চ্যানেলটা কী নিয়ে কথাবার্তা বলে এবং কোন বিষয়ে আলোকপাত করে আমরা কম বেশি সবাই জানি। আমরা যেটা করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে কোনো সেক্টরের ডেভেলপমেন্টের মাধ্যমে, যেটা বাংলাদেশে এখনও কেউ কাজ শুরু করেনি, এরকম বিষয় নিয়ে আমরা কাজ করে থাকি। যেমন ধরেন বেকার সমস্যার সমাধান, যেমন ধরেন চায়না থেকে কীভাবে মাল আপনি বাংলাদেশে খুব কম খরচে নিয়ে যাবেন এবং এটার মাধ্যমে আপনি সমাজ গঠনে অবদান রাখবেন। ট্যুরিজম সেক্টরে বাংলাদেশে কাজ করার মতো সত্যিই কেউ এগিয়ে আসেনি এখন পর্যন্ত, যেভাবে ওয়ার্ল্ড ওয়াইড ট্যুরিজম কোম্পানিগুলো তাদের দেশকে ডেভেলপমেন্ট করার জন্য কাজ করতেছে। আমরা এইসবই ক্ষুদ্র আকারে ব্যক্তিগত উদ্যোগে দেখে এসব কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় এর উপরে কাজ করার চেষ্টা করতেছি। এটারই একটা অংশ হিসাবে আমি এবার গুয়াংজুর পাশের প্রভিন্স কোয়াংসির কুইলিনে একটা ভ্রমণ করতে আসছিলাম। এই কোয়াংসির কুইলিন যে জায়গা, এখানে আমার ট্যুর প্যাকেজ ছিল 4 দিন 4 রাত 5 দিন, 4 রাত 5 দিনের যে ট্যুরের প্যাকেজ। হোটেল ব্যবস্থাপনা খুবই ভালো, সব 4-5 স্টার মানের হোটেল এবং যেটা থাকে বুফে সকালবেলা। এছাড়াও ট্যুর প্যাকেজের সাথে 2-1 দিন বাদে, একদিন বাদে বাকি প্রতিদিনই আমরা দুপুরের খাবার পেয়েছি। এখন সেটা যেটাই হোক, ফ্রি খাবার যতটুকুই দিক, সেটা আমাদেরকে সর্বোচ্চ তারা হেল্প করার চেষ্টা করেছে। এবং এই টোটাল ট্যুর প্যাকেজ মাত্র 2300 RMB। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি সেন্ট মার্টিন, কক্সবাজার, কুয়াকাটা 2300 RMB-তে দিয়ে কিছুই করতে পারবেন না। 2300 RMB মানে 40,000 টাকা। এবং এইটা আপনি চায়নায় যখন একবার চলে আসছেন, এই টাকাটা আপনি খরচ করবেন। তার কারণ এটা খরচ না করলে আপনি বুঝবেন না। এই 40,000 টাকা আপনি খরচ করবেন এই কারণে আপনি আপনার লাইফে কিছু এক্সপিরিয়েন্স নেবেন, নিয়ে এটা আপনি আপনার এক্সপেরিমেন্ট করার পরে আপনি আপনার জীবনে ব্যবসায় কাজে লাগবেন। অথবা ব্যবসা করতে আসছেন, ব্যবসা করার পরে আপনি ব্যবসার টাকা দিয়ে একটা ট্যুর করতেছেন। অথবা আপনি ট্যুর এবং ব্যবসা দুটো একসাথে করতে পারেন। চায়নাতে কেউ এমনি এমনি আসে না। চায়নাতে যারাই আসেন, হয় ব্যবসা, না হয়তো চায়নায় আসছেন ইউরোপ আমেরিকায় ঘুরতে যাবেন, ভিসা পাচ্ছেন না। ইউরোপ আমেরিকায় যারা ঘোরার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়ার ভিসা করতেছেন, তাদের জন্য একটাই উপদেশ, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া 3 দেশ ভিজিট করে আপনার যেরকম পাসপোর্টের র্যাঙ্কিংটা উঠবে না, তার চেয়ে বেশি উঠবে আপনি যদি চায়নাতে একটা বিজনেস ভিসা নিয়ে আসেন। এবং 1-2 বার আসলে আপনি যদি একটা মাল্টিপল ক্যাটাগরির বা M ক্যাটাগরির ভিসা পান, এটা আপনাকে ট্যুরিস্ট থেকে ব্যবসায়ী হইতে সুবিধা করবে। এবং যখন একটা দেশে, একটা ফার্স্ট ওয়ার্ল্ডের যে কোনো দেশে যখন দেখবে যে আপনি চায়নায় ব্যবসা করতেছেন, তখন তাদের যে সন্দেহটা যে আপনি গিয়ে ফেরত আসবেন কি না, তাদের একটাই প্রশ্ন থাকে। 3টা প্রশ্নের মধ্যে, 4টা প্রশ্নের মধ্যে একটা কমন প্রশ্ন, আপনি কয়টা দেশে গিয়েছেন এবং আপনি আসলে আসবেন কিনা, ফেরত আসবেন কিনা। যখন একজন ব্যবসায়ী চায়নায় ব্যবসা করে, সে ইউরোপ, আমেরিকা, মঙ্গল গ্রহ কোথাও থাকতে চায় না, সে ফেরত আসবেই, তার গ্যারান্টি আছে। তার কারণ ইউরোপ আমেরিকার চেয়ে ভালো জীবনযাপন করে চায়নায় যারা ব্যবসা করে, চায়নার ব্যবসায়ীরা। এবং চায়নাতে যে সমস্ত লোকজন আছে, আপনার খরচ করার ক্যাপাসিটি যদি ইউরোপ আমেরিকার লোকের চেয়ে বেশি হয়, তাহলে আপনি ইউরোপে যেয়ে কী করবেন, সেই জিনিসটাই চায়নার ব্যবসায়ীদের আছে। তো আপনি যখন চায়নার ব্যবসায়ী হিসাবে আত্মপ্রকাশ করবেন, তখন আর আপনার এই অন্য দেশের একটা ভিসা পেতে এই সমস্যাটা থাকবে না। সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ায় সবাই যায়, কিন্তু চায়নাতে ব্যবসা করার জন্য সবাই কিন্তু আসে না।
চায়নাতে ব্যবসা করার জন্য 2-1 জন ব্যবসায়ী আছে। এই সুযোগটা আপনারা কাজে লাগাইতে পারেন। এই সুযোগটা কাজে লাগিয়ে যতজন লোক আমেরিকায় যাবেন ততজন লোক চায়নায় আসবেন, এবং এটা অবশ্যই আপনাদের আমেরিকার ভিসা পেতে, ইউরোপের ভিসা পেতে, ফ্রান্সের ভিসা পেতে সহায়ক হবে। কুইলিন শহরের সবচেয়ে বড় পাহাড় এখানে, এটাকে ইয়াওশান বলে, ইয়াও হিলের নাম YAO, ইয়াও পাহাড়। এখানে আমরা উঠতে পারবো কেবল কার দিয়ে একদম সর্বোচ্চ চূড়ায়, এবং কেবল কার দিয়ে নামতে পারবো মাত্র 90 RMB। তো কেবল কারের যে রুম একটু আগে আপনাদেরকে দেখালাম, আমরা এখন নেমে যাচ্ছি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি কেন চায়নায় আসবেন। চায়নায় আসবেন এই কারণে যে আপনি সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড অন্য যে কোনো দেশে ঘুরতে গেলে আপনার শুধু খরচ হবে, এবং চায়নায় আসলে এই খরচের 50% থেকে 70% বা 90% আপনার উঠে আনার সম্ভাবনা বা উঠানোর যোগ্যতা আপনি অর্জন করবেন। এবং এরপরে যতগুলো দেশে জার্নি করবেন, আপনি একবার করে চায়নায় আসবেন, অন্য একটা দেশে ভ্রমণ করবেন। আমার মনে হয় আপনি টুকটাক ব্যবসা করলে আপনার জার্নির খরচ আপনি নিজে উঠাই ফেলতে পারবেন। যখন আপনার জার্নির খরচ নিজে উঠাই ফেলতে পারবেন, যখন আপনার খরচ জিরো হবে, খরচ জিরো হওয়ার অর্থ কী, আপনি আর একটা বেশি দেশে যেতে পারবেন। আর আপনার খরচটা যখন জিরো হবে না, যখন খরচটা খরচই থেকে যাবে, তখন যে জিনিসটা হবে যে আপনি একবারে বেশি 2বার খরচ করতে চাবেন না। আপনি চায়নায় আসলেন, চায়না থেকে একবার গেলেন, ফেরত যাওয়ার পর দ্বিতীয়বার আসলেন, দ্বিতীয়বার আপনার খরচ জিরো। এরপর আপনি চেষ্টা করবেন, আচ্ছা ঠিক আছে জিরো, এরপরে আপনি কিছু ব্যবসা করার চেষ্টা করবেন। ব্যবসা যখন করবেন, এখন খরচ জিরো হবে কীভাবে এটা অনেকেই বলবেন। খরচ জিরো করার অনেক প্রসেস চায়নাতে আছে। আপনি টুকটাক ছোটো ছোটো ট্রেনিং করতে হবে, এবং আমাদের অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা জানেন এই সম্পর্কে, আমি এর আগেও বলেছি, এটা আজকে আর বলবো না। এরপরে আপনি আস্তে আস্তে একবার জার্নি করবেন, 10,000 টাকা করে কামাবেন, 5,000 টাকা করে কামাবেন, এবং এই টাকা দিয়ে বিশ্ব ভ্রমণ করবেন। এই যে একটা পদ্ধতি, যে আপনি যে কোনো জায়গায় যান, যে কোনো দেশে যাবেন, হ্যাঁ আপনি যে কোনো দেশে যাবেন, যে কোনো জায়গায় যাবেন, জাস্ট চায়না আপনার হচ্ছে ল্যান্ডিং স্টেশন। আপনি পা রাখার জায়গাটা হচ্ছে চায়নায় এসে পা রেখে ইউরোপ যাবেন, চায়নায় এসে পা রেখে লন্ডন যাবেন, চায়নায় পা রেখে আমেরিকায় যাবেন, আবার এখানে ঘুরে আসবেন। টাকা ইনকাম করলেন, এটা দিয়ে ঘুরে আসলেন, টাকা ইনকাম করলেন, এখানে দিয়ে ঘুরে আসলেন। এই সুযোগটা যেহেতু বাঙালিদের জন্য আছে, এটা আমরা কেন করতেছি না? আমার মেসেজ একদম পরিষ্কার, আপনি কেন চায়নায় আসবেন? চায়নায় আসবেন এই কারণে, আপনি যদি ট্রিটমেন্টে আসেন। আমার মেসেজ একদম পরিষ্কার, আপনি চায়নায় আসবেন কেন? আপনি চায়নায় আসবেন ইউরোপ, আমেরিকায় ভিজিট বা সেটেল হতে যাবেন। 2-4টা দেশ যদি ভ্রমণ না থাকে, আর চায়নার মতো একটা কান্ট্রি যদি আপনার এখানে না থাকে, খুব সহজেই রিফিউজ হওয়ার সম্ভাবনা থাকে। আপনি কেন চায়নায় আসবেন? পড়াশোনা করতে আসবেন। পড়াশোনা করে কি করবেন? পড়াশোনা করে ব্যবসা করবেন, পড়াশোনা করে চাকরি করবেন না। চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখবেন, চাইনিজ ভাষা শিখবেন। কেন চাইনিজ ভাষা শিখবেন? চাইনিজ ভাষা শিখবেন এই কারণে, ইন্টারন্যাশনাল ট্রেডিংয়ের জন্য ইংরেজির পরে এখন চাইনিজ না, চাইনিজের পরে ইংরেজি। ইন্টারন্যাশনাল ট্রেডিং করার জন্য, সারা পৃথিবীতে ব্যবসা করার জন্য এখন আর ইংরেজি জানা লাগে না, এখন আপনাকে জানতে হবে চাইনিজ। এই চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখবেন, এই জন্য চায়নায় আসবেন। আর কেন চায়নায় আসবেন? আর একটা কাজে চায়নায় আসবেন, যাদের ঘোরাঘুরির প্রচুর শখ, তারা ঘোরাঘুরি করতে চায়নায় আসবেন। এক চায়না ঘুরলে সারা বিশ্বের সব কিছু দেখা হয়ে যাবে, এবং ট্যুরিজম সেক্টরটাকে আমরা ডেভেলপ করতে পারি, আপনি ডেভেলপ করতে পারেন। আপনার একটা পদক্ষেপ, আপনার একটা স্টেপ, আপনার একটু হাতটাকে আগায় দেওয়া, আপনার একটা স্টেপ, এটা আমাদের সমাজ পরিবর্তনে অনেক বড় ভূমিকা হতে পারে। ধন্যবাদ সবাইকে, এবং আজকের এই ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি।